আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কারিগরি শিক্ষা বোর্ডের এনটিভিকিউএফ লেভেল 1 এ যে ভাইবা প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো কি কি হয় এবং এর অ্যানসারগুলো কি কি সে সম্পর্কে আমরা দেখব। তো এখানে একটি লেভেল 1 এর ডায়াগ্রাম পূর্ণাঙ্গ কমপ্লিট করা আছে। এই কমপ্লিটের মধ্যে সর্বপ্রথম এটার নাম হলো এনার্জি মিটার, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের কাজ হলো বাসাবাড়ির বিদ্যুৎ বিল পরিমাপ করার কাজে এটি ব্যবহার করা হয়। এনার্জি মিটারে দুইটি কয়েল থাকে, একটি হলো কারেন্ট কয়েল, একটি হলো প্রেসার কয়েল। এনার্জি মিটারে প্রথমে ফেজ তার ইন করতে হবে এবং পরে নিউট্রাল তার ইন করতে হবে, তারপর নিউট্রাল, এরপরে হচ্ছে ফেজ। এনার্জি মিটার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত 4 RM তার ব্যবহার হবে। সার্কিট ব্রেকার থেকে সুইচ বোর্ড পর্যন্ত 2.5 RM তার ব্যবহার করা হবে। সার্কিট ব্রেকারের কাজ হচ্ছে, সার্কিট ব্রেকার এমন একটি রক্ষণশীল যন্ত্র যা পূর্ব নির্ধারিত কারেন্টের চেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হতে চাইলে নিজেকে ট্রিপ করে সার্কিটকে রক্ষা করে। সার্কিট ব্রেকারের কাজ হলো সার্কিটকে রক্ষা করা। এটি হলো সুইচ বোর্ড। সুইচ বোর্ডের ফিউজ সাধারণত 5 এম্পিয়ারের হয়। সুইচ বোর্ড লেভেল থেকে 1.5 মিটার উচ্চতায় বসাতে হবে এবং এটি হলো জাংশন বক্স। জাংশন বক্স লেভেল থেকে 8 ফিট উচ্চতায় বসাতে হবে। সুইচ বোর্ডে 4 ইঞ্চি তার এক্সট্রা রাখতে হবে। এটি হলো এলইডি টিউবলাইট। এখানে সাধারণত ফ্লোরোসেন্ট টিউবলাইট ব্যবহার করতে হয়। ফ্লোরোসেন্ট টিউবলাইট একটা প্রশ্ন আসে, যেমন স্টার্টারের কাজ কি বা ব্যালাস্টের কাজ কি, চোক কয়েলের কাজ কি। চোক কয়েল বা ব্যালাস্টের কাজ হলো প্রাথমিক অবস্থায় টিউবলাইটের গ্যাসকে আয়োনাইজ করতে 800 থেকে 900 ভোল্টেজের প্রয়োজন হয়। ব্যালাস্ট বা চোক কয়েল এই ভোল্টেজটা প্রদান করে। এখানে আরেকটি প্রশ্ন আছে যে সিলিং ফ্যানের সাথে রেগুলেটর কিভাবে সংযোগ করা হয়। অ্যান্সারটি হলো সিলিং ফ্যানের সাথে রেগুলেটর সিরিজে সংযোগ করা হয়। এখানে কি জয়েন্ট ব্যবহার করা হয়, জাংশন বক্সে কি জয়েন্ট ব্যবহার করা হয়। জাংশন বক্সে পিকটেইল জয়েন্ট ব্যবহার করা হয়। জাংশন বক্সে 6 ইঞ্চি তার এক্সট্রা রাখতে হয়। এরপর কোলিং বেলের সাথে সিরিজে বাল্ব ব্যবহার করা হয় কেন। কোলিং বেলকে ওভার ভোল্টেজের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য কোলিং বেলে সিরিজে বাল্ব ব্যবহার করা হয়। এখানে সাধারণত 1 ইঞ্চি সাইজের চ্যানেল ব্যবহার করা হয়, এখানে 3/4 সাইজের চ্যানেল ব্যবহার করা হয়। এরপর সিলিং, এটির নাম হলো সিলিং রোজ। সিলিং রোজ থেকে সিলিং ফ্যান অথবা সিলিং রোজ থেকে টিউবলাইটে ফ্লেক্সিবল তার ব্যবহার করা হয়। সুইচ বোর্ড থেকে লোড পর্যন্ত 1.5 RM তার ব্যবহার করা হয়। তো সাধারণত এই প্রশ্নগুলাই লেভেল 1 এর প্রশ্নে ভাইভাতে হিসাবে ধরা হয়। এছাড়াও আরো কিছু প্রশ্ন আছে, যেমন ওয়্যারিং শেষে কি কি টেস্ট করা হয়। ওয়্যারিং শেষে সাধারণত কন্টিনিউটি টেস্ট করা হয়, পোলারিটি টেস্ট করা হয়। কন্টিনিউটি এবং পোলারিটি টেস্ট করা হয় মেগার মিটারের মাধ্যমে এবং ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে। এছাড়াও যদি আমরা কারেন্ট পরিমাপ করতে যাই, তাহলে এই যে লোডগুলো আছে এই লোডগুলোতে কত এম্পিয়ার কারেন্ট খরচ হবে, এটা ক্লিপ অন মিটারের মাধ্যমে শুধুমাত্র ফেজ তার না কেটে শুধুমাত্র ফেজ তারে ধরে এই কানেকশনটা করা যায়। তো এইগুলোই ছিল এনটিভিকিউএফ লেভেল 1 এর ভাইবা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি কেউ পারে তাহলে কিন্তু সে ভাইবাতে কম্পিটেন্ট হবে।